নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা পোহার রেসিপি, হেলদি ব্রেকফাস্ট বা বলতে পারো চিড়ের পোলাও। তো চলো শুরু করে দিই আমি রান্নাটা। এবারে আমি নিয়ে নেব এই বাটির মাপে 1 বাটি চিড়ে। চিড়েটাকে আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে রেখেছি, তবুও আরেকবার দেখে নিলাম, কারণ সাধারণত চিড়েতে তো ধানের খোসা এগুলো তো থেকেই যায়। তো সেই জন্য আমি এটাকে ভালো করে আরেকবার পরিষ্কার করে নিয়ে এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। মোটামুটি আমি 2 গ্লাস জল দিচ্ছি, এতটা চিড়ে বলে 2 গ্লাস জল দিয়ে ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এটাতে আরও আরেকবার জল দিয়ে নেব, কারণ যত পরিষ্কার করে ধোবো রান্না ততই ভালো হবে। তো সেই জন্য দেখো এটাকে ধুয়ে নিয়েছি, নেওয়ার পর আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে এই জলটাকেও আমি ঝারিয়ে নেব। জলটাকে ঝারিয়ে নিয়ে আমি চিড়েগুলো তুলে এরকমভাবে প্লেটে মিলে রেখেছি। আর দেখুন কিরকম ঝরঝরে হয়ে আছে। বেশি কিছুক্ষণ কিন্তু জলেতে ভিজিয়ে রাখবেন না, তাহলে চিড়েটা দলা পাকিয়ে যাবে আর একটুও ভালো হবে না রেসিপিটা। তো সেই জন্য একদম জলের মধ্যে দিয়েই তুলে নিয়েছিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি আদাটাকে আমি একদম সরু সরু করে কেটে নেব। একদম পাতলা পাতলা স্লাইস করে কাটছি প্রথমে, কাটার পর এটাকে আমি একদম জুলিয়ান শেপে একদম সরু সরু করে কেটে নেব। তো দেখুন আমি আদাটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আদা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব একটা গাজর। গাজরটা আমার পুরোটা লাগবে না, এটাকে আমি হাফ করে নিলাম, নিয়ে এইটুখানিতেই আমার হয়ে যাবে। তো এটাকেও আমি প্রথমে দুটো টুকরো করে নেব। গাজরটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এবারে আমি এটাকেও সরু সরু করে কেটে নেব। তো প্রথমে এরকম পাতলা করে স্লাইস করে নিচ্ছি, তারপরে আমি একে একদম ছোট ছোট সরু সরু করে আদার মতোই কেটে নেব। তো গাজরগুলো তো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব পেঁয়াজ। দুটো ছোট সাইজের এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। এখানে যদি আপনারা বড় সাইজের পেঁয়াজ নেন তো তাহলে একটাতে হয়ে যাবে, আর যদি কেউ পিওর ভেজিটেরিয়ান হয় তো সেখানে এই পেঁয়াজটা অ্যাভয়েড করা যেতেই পারে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি রেসিপিটা। তো দেখো পেঁয়াজের খোসা দুটো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে পাতলা করে স্লাইস করে নেব। নেওয়ার পর এটাকে আমি একদম ছোট ছোট করে কুঁচো করে কেটে নেব। যতটা ছোট ছোট করে কাটা যায় সেরকম চেষ্টা করছি। তো মোটামুটি এরকম সাইজ করে আমি দুটো পেঁয়াজই কেটে নিয়েছি। এরপরে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খান, চাইলে আপনারা এখানে দুটোর জায়গায় 3টে 4টেও দিতে পারেন। তো আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা কেটে নিয়ে এবার আমি এটাকে সব তুলে রেখে দিলাম। দিয়ে এরপরে আমি কড়াতে তেল দিয়ে দেবো। মোটামুটি এখানে আমি 3 চামচ, বড় চামচে 3 চামচ সাদা তেল নিয়েছি। এখানে আপনারা অলিভ অয়েল, সর্ষের তেল যেটা ইচ্ছা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি তারপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। এরপর আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। তো কারি পাতাটা দিতে একটু তেলে ওখানে আমার ছিটকে উঠেছিল, জল ছিল বলে। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর। কেটে রাখা গাজরগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তেলেতে গাজরটাকে আমি পুরো ফ্রাই করব। তো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি সরু সরু করে কেটে রেখেছিলাম গাজরের মতো সাইজ করে। তো আলুটাকেও ভালো করে তেলেতে নাড়াচাড়া করে নেব। আলুটাও এই তেলেতেই ভেজে ভেজে সেদ্ধ করে নেব। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বাদামটাকে আমি আগে থেকে ভালো করে একটু ধুয়ে মুছে নিয়েছিলাম শুকনো করে, নিয়ে দিয়ে দিলাম। এই মাঝখানটা জায়গা বানিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে দেবো বলে, দিয়ে ভালো করে এখানে আমি বাদামটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করব। আপনারা চাইলে বাদামটা শুরুতেও দিতে পারেন, কিন্তু বাদাম বেশিক্ষণ তেলে ভাজা হলে তার টেস্টটা ঠিক হয় না, সেই জন্য আমি এরকম মাঝখানে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম 2-3 মিনিটের মতো। এরপর আমি কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি তেলেতে ভালো করে নাড়াচাড়া করব। এটাকেও প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো তেলেতে দিয়ে নাড়ব, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা চলে যাবে। তো সেই জন্য আমি এটাকে ভালো করে নাড়ব। আর দেখুন বাদামগুলো কিন্তু এখন আমার পুরোপুরি ভাজা হয়নি, সেই জন্য আর কি একটু সময় দিয়ে করতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াতে আদা কুচি। আদাগুলোকে আমি সরু সরু জুলিয়ান শেপ করে রেখেছিলাম। তো আদা কুচি দিলাম, আর তারপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। এই সবগুলোকেই আমি এবারে তেলেতে ভালো করে নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিটের জন্য। তো আপনারা একটুখানি সময় করে করবেন, কারণ এটা একটু আলু গাজর সবই কাঁচা দিয়েছে, আমি কিন্তু এখানে কিছু সেদ্ধ করে দিইনি, সেজন্য এটাকে ভাজতে একটু সময় লাগবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব সামান্য একটু রঙের জন্য হলুদ দিলাম। এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, একটু স্পাইসি করব বলে। লঙ্কা গুঁড়োটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন। তো এবারে তেলের মধ্যে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
আমার সবজিগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েটা, যেটা আমি মিলে রেখে দিয়েছিলাম, আর দেখুন এখনও ঝরঝরে রয়েছে। তো এবারে আমি এটাকে হালকা করে কিন্তু মিশিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে চিড়েগুলো ভেঙে যাবে। একদম হালকাভাবে আলতো করে এরকমভাবে কড়াতে আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে। তো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এটাকে আমি আস্তেভাবে এরকমভাবে মিশিয়ে নেব। খুব ধীরে ধীরে করবেন, নাহলে এটা দলা পাকিয়ে যেতে পারে আর এটা ভেঙে যেতে পারে, তাহলে রেসিপিটা কিন্তু একদম ভালো লাগবে না। তো এরকমভাবে আলতোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এতক্ষণ কিন্তু আমি রান্নাটাতে নুনের ব্যবহার একবারও করিনি। এবারে আমি ওপর থেকে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব পরিমাণ মতো। তো নুন এতে অল্পই লাগবে, খুব বেশি নুন দিতে লাগবে না। তো এরপরে আমি নুনটা দিয়েও আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম হালকাভাবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম আস্তে করা আছে, একদম জোরে দেবেন না, তাহলে এটা ধরে যেতে পারে। তো সেই জন্য একদম লো ফ্লেমে করলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিশমিশ। ওপর থেকে আমি কিশমিশ ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে কিশমিশের সাথে কাজুও অ্যাড করতে পারেন। তো কিশমিশটা দিয়ে এবারে আমি শুধু এটাকে আরেকবার মিশিয়ে দেব। আর এরপরে আমি এটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো। কিশমিশটাকে কিন্তু আমি একদমই ভাজলাম না, ওপর থেকে শুধুমাত্র ছড়িয়ে দিলাম। এতে একটু অন্যরকম টক মিষ্টি ফ্লেভার আসবে সেই জন্য। তো এবারে দেখুন এটাকে আমি এবারে সার্ভ করে নেব। প্লেট নিয়ে নিয়েছি, তো এবারে আমি পোহাটাকে তুলে নিলাম। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন হয়েছে। এরকম ব্রেকফাস্ট রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে খান। বাচ্চাদের জন্যও এটা খুবই ভালো, স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার। বাচ্চা বড় সবাই এর জন্য একদম পারফেক্ট। এরকম রেসিপি যদি আরও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন। আর আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। তো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো পরের ভিডিওতে। বাই বাই।